সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে বিমান বাহিনীর সদর দপ্তর থেকে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সর্বমোট 342 জন লোক নেবে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদে। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, আর এটা সম্পূর্ণ সরকারি। তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে বিমান বাহিনীর বেসামরিক সার্কুলার কবে প্রকাশিত হবে, তো এটি 1 আগস্ট 2026 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল। এটা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বমোট 342 পদে। আর একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত। এখানে লেখা আছে বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা অনেকেই অস্থায়ী ভিত্তিতে লেখা আছে কনফিউশন হতে পারেন। তো সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম 2 থেকে 3 বছর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়, তারপরে 2 থেকে 3 বছর পরে স্থায়ীকরণ করা হয়। এটা কোনো সমস্যা না, অস্থায়ী লেখা আছে, এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী হয়ে যাবে, ঠিক আছে। আর এটা রাজস্ব খাতভুক্ত মানে সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। আর এখানে বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করেন ভাইয়া যে এখানে আপনার উচ্চতা কিংবা আপনার বডি ফিটনেস লাগে কিনা। এই যে বাহিনীর বেসামরিকগুলো আপনার যে কোনো উচ্চতা এবং যে কোনো বডি ফিগারে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনার উচ্চতা লাগবে না, বডি ফিগার লাগবে না, মানে আপনার শারীরিক সমস্যা হইলেও এখানে আবেদন করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে। মানে ফিটনেস আপনার লাগবে না, এটা সম্পূর্ণ বেসামরিক। আর এটা কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন। এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আজকে যে সার্কুলার সেটি আমি আলোচনা করব। তো এটা দেখতে পাচ্ছেন সর্বমোট 45টি ক্যাটাগরি ভিত্তিতে এখানে নিয়োগ প্রদান করা হবে। এখানে সর্বমোট 342 জন লোক নেবে। তো আমি শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো, ভিডিওটি বড় হবে, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনার যোগ্যতা এবং কোন পদে আবেদন করতে চান সেগুলো দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন। দেখেন 45 নম্বর আছে আয়া, একজন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর এখানে 44 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 42 জন লোক নেবে। দেখতে পাচ্ছেন এখানে 8,250 থেকে 210 টাকা বেতনের চাকরি। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে আপনি যে কোনো স্কুল থেকে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, কিংবা আপনি জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, বা জেডিসি পাশ করলে আবেদন করতে পারবেন। মানে সকল বিভাগ থেকে আপনি শুধুমাত্র 8ম শ্রেণী বা আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে। এই যে পরিচ্ছন্নতা কর্মী সবচেয়ে বেশি এই পদের লোক নেবে। তো এখানে আপনার মনে করতেছেন ছোট পদ আবেদন করব কি না, তো আপনি এই পদে আবেদন করে চাকরি হওয়ার পরে আপনি কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন, প্রমোশন পাবেন, বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকছে। কিংবা আপনি পরবর্তীতে অন্য ভালো একটা পদে চাকরি পাইলে এটি রিজাইন দিয়ে সেটিতে যুক্ত হতে পারবেন, সমস্যা হবে না। তারপরে ওয়াচম্যান নেবে 11 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি নেবে 4 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। রন্ধন কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে মালি নেবে 8 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে ওয়াশার আপ, এখানে 9 পদে আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে ম্যাথস ওয়েটার নেবে 18 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি নেবে 36 জন। অনেকজন কিন্তু 36 জন লোক নেবে এখানে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রন্ধন কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এটিতে। তারপরে লস্কার ওয়ার্ড বয় নেবে 1 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনি যে কোনো বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি বিভাগ থেকে, যে কোনো বিভাগ থেকে পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তবে লস্কার এন্টি ম্যালেরিয়া, এখানে 4 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে আবেদন করতে পারবেন। লস্কার ফায়ার ফাইটার নেবে 2 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। লস্কার বার্ড শুটার নেবে 1 পদে, এখানেও কিন্তু এসএসসি পাশ লাগবে। তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, এখানে 11 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। তারপর লস্কার এয়ারক্রাফটের ক্ষেত্রে 10 জন লোক নেবে, এখানেও কিন্তু এসএসসি পাশ লাগবে।
তারপরে এখানে লস্কর 21 জন, এটা কিন্তু ভালো পদ, লস্কর পদ 21 জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে আপনি যে কোনো স্কুল থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল কোনো ম্যাটার না, সকল বিভাগ থেকে আপনার শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাচ্ছে। তারপর অফিস সহায়ক নেবে 7 জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে বেলুন মেকার নেবে 1 পদে, এখানে বিজ্ঞান বিভাগ থেকে বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে ট্রেসম্যান ব্ল্যাক স্মিথ নেবে 1 পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাস লাগবে। তারপরে পেইন্টার নিবে 5 পদে, এখানেও কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কার্পেন্টার নিবে 4 জন, এখানেও এসএসসি পাস লাগবে। তারপরে মেটাল ওয়ার্কার 3 পদে, এখানেই এসএসসি পাস লাগবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছর এবং মেয়াদ কর্তৃক ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এটিতে, ঠিক আছে। তারপরে গ্রাউন্ড সিগন্যাল এখানে 5 জন লোক নেবে, এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তারপরে ওয়্যারলেস মেকানিক এখানে 3 পদে আবেদন করতে পারবেন, এসএসসি পাস লাগবে। তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকার এখানে 4 পদে আবেদন করতে পারবেন, এখানেও কিন্তু এসএসসি পাস লাগবে। তারপরে ইলেকট্রিক মেকানিক এখানে 7 জন লোক নেবে, এখানেও আপনার এসএসসি পাস হবে লাগবে। তারপরে সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। তারপরে বাইন্ডার নিবে 3 পদে, এখানেও এসএসসি পাস লাগবে। তারপর ওয়েল্ডার নিবে 3 পদে, এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, এই যে ওয়েল্ডার, ঠিক আছে, এটা কিন্তু 16তম গ্রেডের চাকরি। তারপরে মেটাল ওয়ার্কার নিবে 3 পদে, এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাচ্ছে এখানে। তারপরে ইকুইপমেন্ট মেকানিক এখানে 3 পদে আবেদন করতে পারবেন, এখানে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এখানে 6 জন লোক নেবে, এখানেও ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে ইলেকট্রিক মেকানিক এখানে 3 পদে লোক নেবে, এখানেও কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপর জেনারেল মেকানিক এখানে 4 জন লোক নেবে, এখানেও ইন্টারমিডিয়েট পাস লাগবে। তারপরে আর্মামেন্ট মেকানিক এখানে 5 জন লোক নেবে, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে। তারপরে আরেকটি পদ হচ্ছে ফায়ার ফাইটার, এটা কিন্তু 6 জন লোক নেবে, এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হতে 3 মাস আপনার ফায়ার ফাইটিংয়ের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে। শুধুমাত্র ফায়ার ফাইটার এই পদের জন্যই কিন্তু আপনার শারীরিক মানে গঠন ও শারীরিক যোগ্যতা থাকতে হবে, আর অন্যান্য পদে লাগবে না, শুধুমাত্র এই যে ফায়ার ফাইটারের জন্য লাগবে। তারপরে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট 1 জন লোক নেবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তারপরে স্টোরম্যান নিবে 6 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পোজ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 20 এবং 20 শব্দ গতি টাইপ জানতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 30 জন লোক নেবে। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি টাইপ করতে পারেন, এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু 30 জন লোক নেবে, সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারবেন। এটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, কারণ এখানে বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে, প্রমোশন পাবেন। তারপরে মিস্ত্রি ক্লার্ক এখানে ওয়্যারলেস ফিটার 8 জন লোক নেবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে 27 জন লোক নেবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে, ঠিক আছে। তারপরে নকশাকার এখানে 3 পদে আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং 2 বছর আপনার যে ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে 2 বছরের আপনার ড্রাফটম্যানশিপে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটোক্যাডের 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। তারপরে গবেষণা সহকারী নেবে 2 জন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বা পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে লাইব্রেরিয়ান নেবে 1 পদে, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা স্নাতক ডিগ্রি থাকতে হবে। 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে 3 পদে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তারপরে কম্পিউটার অপারেটর এখানে 5 জন লোক নেবে, ঠিক আছে। তারপরে ধর্মীয় শিক্ষক নেবে 1 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে স্বীকৃত প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ হলে আবেদন করতে পারবেন। তো এই সব পদ মিলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। মোট 342 জন লোক নেবে এই সবগুলো পদ মিলে। তো এটা কিন্তু বেসামরিক পদ মানে সিভিলের চাকরি, এটা কিন্তু ড্রেস হবে না, এমনি কিন্তু আপনার সাধারণ পোশাকে আপনার আবেদন করতে মানে অফিসিয়াল চাকরি, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, সকলে আবেদন করতে পারবেন। এই যে পরিচ্ছন্নতা কর্মী 42 জন লোক নেবে, এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস। তো এখানে 1 আগস্ট 2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। তো
তো এটা কীভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি দেখাই দেবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আগ্রহী প্রার্থীগণ joinenairforce/cv.baf.mail.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কবে থেকে শুরু সেটি বলে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 2 আগস্ট 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 22 আগস্ট 2026 এখানে 17টা, ঠিক আছে, মানে বিকাল 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। তো 22 তারিখ মনে করছেন অনেক সময়, শেষের দিকে আবেদন করব, এটা কিন্তু করবেন না। 2 আগস্ট থেকে আবেদন শুরু হলে আপনি 20 তারিখের ভিতরে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, কারণ শেষে আবেদন করলে সাবমিট হতে চায় না, পেমেন্ট নিতে চায় না, ছবি আপলোড করতে সমস্যা দেখা দেয়, ঠিক আছে, মানে সঠিকভাবে আপনার আবেদনটা করা যায় না। সেজন্য প্রথম দিকে আবেদন করে নিলে আপনার সমস্যাটির সম্মুখীন হতে হয় না, ঠিক আছে। বারবার আপনাদের রিকোয়েস্ট করব আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করে নেবেন, ঠিক আছে। এই যে ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটে সার্কুলার পাবেন 2 আগস্ট 2026 সকাল 10টার দিকে এই সার্কুলারগুলো এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ঠিক আছে। আর এটা শুধুমাত্র আবেদন করে সাবমিট করলে হবে না, এখানে মৌখিক, লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে অনলাইনে আবেদন করার পরে আপনার কিন্তু পরীক্ষার ফি বাবদ এই যে টাকা জমা দিতে হবে। এখানে 1 নম্বর ক্রমিকের জন্য 150 টাকা, 2 নম্বর ক্রমিকের জন্য এখানে 2 থেকে এখানে 20 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং 21 হতে 45 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা। এর সাথে কিন্তু আপনার ভ্যাট মানে কাটবে, সেক্ষেত্রে আপনার এখানে 56 টাকা, এখানে 165 টাকা মতন খরচ হবে। সর্বমোট আপনার 200 থেকে 250 টাকার ভিতরে এই আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন। যে কোনো কম্পিউটার দোকানে যে দেখালে তারা আবেদন করে দিবে, ঠিক আছে। আর এইখানে কিন্তু আবেদন করার পরে বসে থাকলে হবে না, ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো আমাদের একটি সাজেশন তৈরি করা আছে এখানে বিমান বাহিনী বেসামরিকের জন্য, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে এই সাজেশনগুলো নিতে পারবেন। এটি সকল পদের জন্য কার্যকরী, ঠিক আছে। বসে না থেকে এগুলো কালেকশন করে এখনই থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারেন। আর এই সার্কুলার বিষয়ে যদি আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর এই সকল পদ মিলে কিন্তু 342 জন লোক নিবে বাংলাদেশের সকল জেলা থেকে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি এখানে কোনো উচ্চতা লাগবে না, আপনার শারীরিক কোনো সক্ষমতা লাগবে না, ঠিক আছে। চোখের সমস্যা হলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো উচ্চতায় যে কোনো বডি ফিগারে এখানে আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ে। তো এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। আবার 1 বছর পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে। যারা এই বছর পাচ্ছেন 2026 সালে, এই যে এটা কিন্তু 1 আগস্ট 2026 তারিখে প্রকাশিত হয়েছে, আর কিন্তু 27 সালে কিন্তু এটা প্রকাশ হবে। সেজন্য 1 বছর বসে না থেকে এটি আবেদন করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।